এখন আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাব, আর এর জন্য আমাদের কি করতে হয়, আগে অক্টাল থেকে বাইনারি যাব, দেন বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব। ঠিক আছে, তাহলে ফার্স্টে দেখি আমাদের কি দেওয়া আছে। 24367.63, এটা কিসে আছে? অক্টালে। তাহলে যখন আমরা হেক্সাডেসিমেলে যাব তখন আমরা কি করি, ফার্স্টে বাইনারিতে যাই। তাহলে বাইনারিতে কিভাবে আমরা কাজ করি মনে আছে? শর্টকাট একটা শিখলাম, 1248। তাহলে যখনই আমরা হেক্সাডেসিমেলে যাব, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, এর জন্য আমাদের ফার্স্টে কাজ করা লাগবে বাইনারি। আর অক্টাল থেকে যখনই আমরা বাইনারিতে যাব তখন 3টা ডিজিট নিয়ে কাজ করব। ঠিক আছে, আর যখন এই হেক্সাডেসিমেলের কাজ করবো তখন 4টা ডিজিট নিয়ে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আছে 7। 7 এর বাইনারি কত? কত কত যোগ করলে 7 হয় দেখেন তো? 421, তাই না? তাহলে এটার বাইনারি কত? 111। এটা হচ্ছে 7 এর বাইনারি। একইভাবে 3-এর বাইনারি কত? 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। তাহলে এটা 0 হবে, 3টা ডিজিট নিব। তাহলে 0 0 1 1 0 1 1। একইভাবে 4-এর বাইনারি কত? 4 হচ্ছে 100, তাই না? 100। একইভাবে 2-এর বাইনারি কত? 2-এর বাইনারি হচ্ছে 100, তাহলে 010 010। তারপরে এবার 6-এর বাইনারি বাহির করি। 6 বাইনারি কত? 4 আর 2 যোগ করলে 6 হয়, তাই না? আর এটা তাহলে 0 দিব, 110। তাহলে কি হয়? 110 110। এটা কি হয় তাহলে? 6-এর বাইনারি। একইভাবে 3-এর বাইনারিটা এখন আমরা বাহির করব। 3টা কত? 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে এটা কত লিখবো? 0। তাহলে 0 1 1। তাহলে এগুলাই হচ্ছে কি বাইনারি। তাহলে বাইনারিগুলো কি একটু লিখি। 0 1 0 1 1 1 1 1 1 0 0 1 1, এত বাইনারি, তাই না? এখন আমরা কি নিব? হেক্সাডেসিমেলে নিব। আর যখনই আমরা হেক্সাডেসিমেলে নিই তখন 4টা ডিজিট নিয়ে কাজ করি। ওগুলো আবার আবার উঠাই আমরা, হ্যাঁ, যেন আমরা কাজ করতে সুবিধা হয়। আর এই 0 লেখলেও চলে, না লেখলেও চলে, ফার্স্টে যেহেতু আছে। তাহলে আমরা এই 1 থেকে শুরু করি। 1 0 1 0 0 1 1 1 দশমিক ছিল, তাই না? এই যে দশমিকটা, 1 1 0 0 1 1। এটাকে এখন আমরা 4টা ডিজিটে ভাগ করব। কিভাবে, কোথা থেকে শুরু করব? আমরা এই বাম থেকে ডানের দিকে যাব, আবার ডান থেকে বামের দিকে নিব। ঠিক আছে, 4টা ডিজিট করে। এই প্রথম 1 2 3 এই 4, তারপর আবার 1 2 3 এই 4। ঠিক আছে, আবার 1 2 3 আর একটা শূন্য বাড়াই দিলাম, তাহলে 4 হয়। ঠিক আছে, এবার এখানেও সেম, 1 2 3 4, আবার 1 2 3 এই 4, এখানেও দুইটা শূন্য লাগাই দিলাম। এবার দেখি 4টা 1-এর মান কত হয়। 4টা 1 কোথায়? 1 1 1 1। তাহলে 8 আর 4 যোগ করলে কত হয়? 12। 12 আর 2 14, 14 আর 1 15। 15 মানে কি? এফ। এই যে আমরা এখান থেকে জানি এ বি সি ডি ই, এফ। এবার হচ্ছে কি হেক্সাডেসিমেল। আর এগুলার শুধু ডেসিমেল মান কি ছিল? 10 11 12 13 14 15, তাই না? তাহলে এখানে কত পাইতেছি আমরা? 15, মানে কত? এফ। তাহলে এটা হচ্ছে এফ। তারপরে এটার মান কত? 0001, তাই না? 000 কোনটা? এই যে এখানে আসি, 0001, শুধু 1ই হয়, তাই না? এই 1। তারপরে 1010, এটা মানে কত? 1010, সরি, 0101, এটাই আছে, তাই না? 0101। তাহলে এটার মান কত? 4 আর 1 যোগ করলে 5, তাহলে এটা কত হবে? 5। এটা মান হচ্ছে 5। ঠিক একইভাবে আমরা দশমিকের ডান পক্ষের গুলো বাহির করব। 1100, এটা কোনটা? কি ছিল? 1100, 1100। তাহলে এই দুইটা যোগ করব, তাহলেই হবে। 8 আর 4 যোগ করলে 12। 12 মানে কি? 12। 12 কোনটা? সি। এই সি লিখলাম। একইভাবে সেম এটাও 1100, এটাও সি। তাহলে হেক্সাডেসিমেল কত হবে?
51F পয়েন্ট, এই যে দশমিক ছিল, সি সি এত হেক্সাডেসিমেল ভিত্তি 16, এটা হয়ে গেছে। ঠিক আছে, একইভাবে এখন আমরা কি করব, হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাব। তো হেক্সাডেসিমেল থেকে যখন আমরা অক্টালে যাব তখন আমরা কি কাজ করব, ফার্স্টে হেক্সাডেসিমেল থেকে বাইনারি যাব, আর বাইনারি যেতে হলে তখন আমরা 4টা ডিজিট নিয়ে কাজ করব। ঠিক আছে, লেখি কি দেওয়া আছে, বি এ বি এ বা পয়েন্ট চাচা, সি এ সি এ। ঠিক আছে, তো এখান থেকে আমরা এখন বাইনারিতে নিই আগে। এ এর বাইনারি কত, এ মানে কি দেখেন তো, এ বি সি ডি ই এফ, 10 11 12 13 14 15। তাহলে এ মানে কত, 10। আর 10 হলে এটা আমরা বাইনারিতে কিভাবে কাজ করি, 1 2 4 8, কত কত যোগ করলে 10 হয়, 8 আর 2 যোগ করলে 10 হয়, মাঝের গুলো শূন্য যতগুলো আছে, তাহলে 1 0 1 0 1 0 1 0। তারপরে বি, বি মানে কোনটা, 11, 11 কোনটা, কত কত যোগ করলে 11 হয়, 8 আর 2 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11, তাহলে এটা শূন্য, তাহলে 1 0 1 1 1 0 1 1, তাই না, হ্যাঁ এটাই। তারপরে এ, আবার এর মানটা কি পেয়েছিলাম আমরা, 1 0 1 0 1 0 1 0, এটা হচ্ছে এর মান। বি এর মান কত মাত্র পাইছি, 1 0 1 1 1 0 1 1। ঠিক আছে, একইভাবে এখন আমরা সি এরটা বাহির করবো। সি মানে কত, সি মানে হচ্ছে 12, তাই না, আর 12 এর বাইনারি কত, 8 আর 4 যোগ করলে 12 হয়। আর তাহলে এগুলো হবে কত, শূন্য, 1 1 0 0 1 1 0 0। তারপরে এর মানটা কি হবে, এটা এখানে বাইর করছি আমি, যে এ 1 0 1 0 1 0 1 0। তারপরে সিটা মাত্র বাহির করছি 1 1 0 0। এটা কত মাত্র বাহির করছি, এ কত ছিল, 1 0 1 0 1 0 1 0। তাহলে এগুলো হচ্ছে এর বাইনারি। তাহলে বাইনারিটা এখানে লিখে নি। ঠিক আছে, 1 0 1 1 1 0 1 0 1 0 1 1 1 0 1 0। তারপর একটা দশমিক ছিল, এই দশমিক। ঠিক আছে, তারপর আবার 1 1 1 1 0 0 0 0, তারপর 1 0 1 0, তারপর কি ছিল 1 1 0 ডাবল, তারপর আবার কি ছিল 1 0 1 0 1 0 1 0, এই বাইনারি। এখন এখান থেকে আমরা কিসে যাব, অক্টালে যাব। আর অক্টাল যেতে হলে কয় ডিজিট নিয়ে কাজ করা হয়, 3 ডিজিট নিয়ে, তাই না। এখন আমরা এগুলো লিখি তাহলে, 1 0 1 1, তারপরে 1 0 1 0 1 0 1 1 1 0 1 0 পয়েন্ট। তারপর সিটা কত ছিল, 1 1 0 0 1 0 1 0 1 1 0 1 0 1 0। ঠিক আছে, 1 2 3 4 4 16টা, 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে। অক্টালে যেহেতু দিতেছি তাহলে 3টা ডিজিট নিবো, তাই না, 3টা ডিজিট নিই, 1 2 3, এই 3, তারপরে 1 2 3 3 1 2 3 3 1 2 3, তারপরে 1 2 3, আর এখানে আরো 2টা শূন্য আমরা এক্সট্রা দিয়ে দিলাম। ঠিক আছে, 3টা ডিজিট বানানোর জন্য। এখানেও সেম, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, তারপরে আরো এক্সট্রা 2টা শূন্য দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখি এটার মান কত, 0 0 1, এটা 1ই হবে, তাই না। কিভাবে বের করব, 1 2 4 8, তাহলে 0 0 1 0 0 1, এটা মান কত, 1, এই 1 লিখলাম। তারপরে 0 1 1 0 1 1, 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে এটাকে কত হবে, 3। তারপর 1 0 1 1 0 1, 4 আর 1 যোগ করলে কত হয়, 5, তাহলে এটা কত হবে, 5। তারপর 0 1 0 0 1 0, এখানে কাজটা করি, 0 1 0, 2 হয়, তাই না, এটা 2। একইভাবে 1 1 মানে কত, 7 হয়, 4 এর 2 যোগ করলে 6, 6 এর 1 যোগ করলে 7,
তাহলে এটা 7। তারপরে 010 এটার মান কত 2। একইভাবে এখানে 1100 এটার মান কত 110 1 হচ্ছে এটা আর 0 এটা 4 আর 2 যোগ করলে 6। তারপরে 010 এটার মান কত হবে 010 এটার মান 2। একইভাবে 101 এটার মান কত হবে 101 4 আর 1 যোগ করলে 5। তারপরে 100 এর মান কত 100 100 100 এর মান কত 4 তাই না? তারপরে 101 এটার মান কত 101 সরি এখান থেকে না, এটা আসবে 101 101 এর মান কত 4 আর 1 যোগ করলে 5। তারপরে এটাই 0ই হবে তাই না? 000 000 মানে কি 0 হয়, এখানে তো একটা হয় না তাই না 0। তাহলে এগুলো হচ্ছে কি অক্টাল। এখন আমরা মানটা লিখে ফেলি। 13527 তারপরে ছিল পয়েন্ট 0.625450 এগুলো হচ্ছে কি অক্টাল। তাহলে আমরা কি করব, যখনই হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাব তখনই ফার্স্টে বাইনারি যাব। বাইনারি যেতে হলে আমাদের 4টা ডিজিট নিতে হবে। যখন বাইনারি পাবো তখন বাইনারি থেকে যখন অক্টালে যাব তখন আবার 3টা ডিজিট নিয়ে কাজ করবো, তখনই হয়ে যাবে। ঠিক আছে।